আমাদের তেল দিবেন না, কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না, কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে। আমরা যদি বিদেশে দেখি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে শিক্ষা খাত। আর আমরা দেখি বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু বাকি থাকে তাহলে সেটা হচ্ছে শিক্ষক শ্রমিকের জন্য বরাদ্দ। আপনি শিক্ষকের জন্য গ্রামের ভাষায় কথা বলে তেল ছাড়া মাছটা হইতে হবে একদম কি। আমাদের তেল দিবেন না, কিন্তু মচমচে মাছ ভাজা লাগবে। শিক্ষকের বেতন দিবেন না, কিন্তু পড়া হইতে হবে ইন্টারন্যাশনাল মানের। বেতন দিবেন হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু পড়াশোনা আপনি প্রত্যাশা করবেন ইন্টারন্যাশনাল মানের। এই রাষ্ট্রীয় প্রশাসন স্বাধীনতার পর থেকে, ৭১-এর পর থেকে এই রাষ্ট্রীয় প্রশাসন এটা অব্যাহত রয়েছে। কিন্তু যারা বাহিদ ইসলাম এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে এক দফা ঘোষণা দিয়ে পুরান রাষ্ট্রীয় বন্দোবস্তের পতনের ডাক দিয়েছে, তারপর থেকে পুরাতন রাষ্ট্রীয় বন্দোবস্তে এই রাষ্ট্র চলতে পারে না। শিক্ষকদের সাথে মহারাপরাধ চলতে পারে না। আমাদের শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন, সেই জীবন মান নিয়ে আর তাদেরকে চলতে দেওয়া হতে পারে না। আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি, তাদের থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেবে? সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার পুরনো সরকারের প্রতি হাঁটবে না, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার হবে একটা শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছে প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের রুটিন অ্যাক্টিভিটি হচ্ছে পুষ্টিং দেওয়া। কাদেরকে পুষ্টিং দেওয়া? ভালো ভালো পুরনো ফ্যাসিস্ট আমরা তাদেরকে দেখেছি হাসিনার জন্য রাস্তায় এসে স্লোগান দিয়েছে ঢাকা শহরে ভালো ভালো পোস্টিংয়ে, তাদেরকে আবার অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি যে মন্ত্রণালয়ে যে বাদাম খান প্রত্যেক দিন, যে ফল ফ্রুট খান প্রত্যেক দিন, সেই বেতনটাও তারা ভাড়া হিসাবে চাই নাই। ধরে নিচ্ছি ১২,৫০০ টাকা বেতন, এটার ২০% কয় টাকা আসে? ২৫০০ টাকা। আমি চ্যালেঞ্জ দিতেছি সাংবাদিক ভাইদেরকে, ঢাকা শহরের কোন একটা জায়গায় ২৫০০ টাকা দিয়ে আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেখান, মফস্বলে কোন জায়গায় ২৫০০ টাকায় বাসা ভাড়া হয় না। আপনার ৫০০ টাকা দিয়ে একবেলা নাস্তা করলে এখন ১০০ টাকা লাগে, সকালের নাস্তাটা করলে ১৫০ টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন ১০ টাকা। আপনার দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, যে ঊর্ধ্বগতি, সেটির একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক, একটা শিক্ষক সমাজে 10টা মানুষ নিয়ে চলতে হয়। একটা শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না, বাস্তবতা আপনি যেই দলের শিক্ষক হন না কেন সমাজে 10টা মানুষকে আপনাদেরকে চলতে হয়, 10টা প্রোগ্রামে যাইতে হয়, সামাজিকতা রক্ষা করতে হয়, উচ্চ অনুষ্ঠানে যাইতে হয়, বিভিন্ন জায়গাতে বক্তব্য দিতে হয়। একটা প্রিয় আইনে সেখানে একটা শিক্ষককে রাখে, তাকে সম্মান দেয়, তাকেও সেই সম্মানটা আবার ফিরিয়ে দিতে হয়। আপনাকে শিক্ষককে প্রতি পদে পদে নীরব ভাবে অপদস্থ করে যাচ্ছেন। আপনি তাকে টাকা দিচ্ছেন না, অর্থ দিচ্ছেন না, বেতন দিচ্ছেন না, কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে, এই অর্থ ছাড়া এই সম্মান অনেক অসম্ভব। তার চেয়ে ভালো ছিল এটা অসম্মান, পকেটে নাই টাকা, কিন্তু মানুষ হচ্ছে সম্মান আর সম্মান চারিদিকে। এই সম্মান এমন অসুস্থ হয় যে নামাজের পরে সুন্নত নামাজ না করে তাড়াতাড়ি বাসায় চলে আসে। এই সরকার আমরা বিশ্বাস করি
এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনৈতিক বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য ডুবার আগে তাদেরকে ছেড়ে দিতে হবে।